তোমার কপাল খারাপ, কারো বরদোয়া লাগছে বলো? অবশ্যই বরদোয়া লাগছে। হয়তো মা বাবার বরদোয়া লাগছে, কি জানি মায়েরে কথা বইলা কাদাইছো রে বাবা। শিক্ষকের বরদোয়া লাগছে, কোন কথা বলে জানি শিক্ষকের বেয়াদবি করে কাদাইছো, না জানি আবার আলেম ওলামার সাথে বেয়াদবি করে কাদাইছো, বরদোয়া লেগে গেছে। এই 3 জায়গার বরদোয়া লাগলে কপাল শেষ। আর এই 3 জায়গার দোয়া পাইলে তোমার মতো সফল জীবনওয়ালা কেউ হবে না। ডাক্তার জাকির নায়েকের এত সুনাম কেন? একজন হোমিওপ্যাথিক ডাক্তার। কে জানে তার বাবা কে, কে জানে তার মা, কে জানে তার বাড়ি কই। গোটা দুনিয়া তাকে চিনে ফেলেছে সম্মানের মহাব্বতে, টাকার কারণে না, ক্ষমতার বাহাদুরিতে না। একজন হোমিওপ্যাথিক ডাক্তারের এত সুনাম, অবশ্যই 3 জায়গার দোয়া লাগবে। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া। এই 3 জায়গার দোয়া নিয়ে ডাক্তার হও, কসম আল্লাহর, সর্বোচ্চ সম্মান তোমার হবে এই দেশে। এই 3 জায়গার দোয়া নিয়ে তুমি ইঞ্জিনিয়ার হও, সর্বোচ্চ সম্মান। 3 জায়গার দোয়া নিয়ে তুমি প্রফেসর হও, সম্মান। আর এই 3 জায়গার কোন এক জায়গায় যদি বেয়াদবি করে ডাক্তারও হও, তাসলিমা নাসরিনের মতো জুতার বাড়ি খাইয়া দেশ থেকে পালায়ে যেতে হবে। এমন পালান পালাবা যে লাশটাও জমিনে আর আসার কোনো সম্ভাবনা নাই। হেদায়েতের মালিক আমার আল্লাহ। এতক্ষণ আমি আপনাদের কথা শুনাইলাম, কতটা কষ্ট হয় আমি বুঝি, কিন্তু একবারও বলি না আমার মতো হুজুর হও, টুপি লাগাও। ও এলাকার মা বোনেরা, আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, এসপি, ডিসি, ওসি বানাবেন, তবে দাবি আমার ছোট, একটা বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে কোনোদিন যেন আলেম কষ্ট না পায়, শিক্ষক কষ্ট না পায়, মা বাপ কষ্ট না পায়। আওয়ামী লীগ করে কিন্তু বেয়াদবি করে না, এখনো সে শান্তিতে আছে না নাই? বিএমপি করে, কারো উপরে জুলুম করে নাই, বেয়াদবি করে নাই, শান্তিতে আছে না নাই? মাদ্রাসায় টাকা পয়সা দান করে, হুজুরদের সাথে সম্পর্ক এখনো আরামে আছে। আল্লাহ দেখায় দেয় নবীর আদর্শই হলো শান্তির ঠিকানা। হুজুর হইলেই শান্তি, এটা কি কোনো গ্যারান্টি?